আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের সাথে আমাদের চেয়ারম্যান, আপনাদের প্রিয় চেয়ারম্যান AKM ইসমাইল হক সাহেব সকল একটা জরুরি কাজে উনি প্রদেশে থাকার কারণে এখানে আসতে পারেন নাই। আপনাদের সবাইকে চেয়ারম্যান সাহেব শুভেচ্ছা জানিয়েছেন। জেলা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান বাদল, কবিরুজ্জামান বাচ্চু, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় সহ সম্পাদক জহির শিকদার, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা শিবন শিকদার, সিরাজ জগন্নাথের সাধারণ সম্পাদক, আপনাদের প্রিয় সন্তান সিরাজুল ইসলাম এখানে উপস্থিত আছেন। আর আপনাদের চেয়ারম্যান তো আছেনই, পূজা কমিটির নেতৃবৃন্দ, পূজারী ভাই এবং বোনেরা। বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে শুভেচ্ছা জানানোর জন্য এসেছি। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকা শহরের ঠাকুরশ্বরী মন্দির সহ পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পূজা মণ্ডপগুলোতে গিয়েছি। তিনি যেই কথাটি বলেছেন আমি সেই কথাটি ধর্ম যার উৎসব সভা, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টানদের ধর্ম পালন করবে। সবাই সবাইকে সহযোগিতা করবে আর সবাই মিলে উৎসব করব। আমি মুসলমান, আমাদের পবিত্র কোরআন শরীফে বলা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। এখানে হিন্দু ভাইরা আছেন, শারদীয় দুর্গোৎসব পালন করছেন। আমাদের মুসলমান ভাই সংখ্যা এখানে কম নয়, তারা বেশি সহযোগিতা করছেন, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হোক সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পূজা মণ্ডপ ভ্যানগার্ডের মতো পাহারা দিতে হবে। আগামীকাল রাত্রে 9টার পূর্বে মা দেবী বিসর্জন দেওয়া হবে, তার পূর্ব পর্যন্ত আমি চেয়ারম্যান সাহেব সহ এই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই নির্দেশ স্মরণ করিয়ে দিচ্ছি। বিসর্জনের আগ পর্যন্ত সবাই পূজা মণ্ডপে সর্বোত্তভাবে সহযোগিতা করবে। আমি শুধু বক্তব্য না বাড়িয়ে শুধু বলতে চাই, শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকে বাংলাদেশের হিন্দুরা ভালো থাকে, শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকে বাংলাদেশের মুসলমানরা ভালো থাকে, শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকে খ্রিস্টানরা ভালো থাকে, বৌদ্ধরা ভালো থাকে, কৃষক ভালো থাকে, শ্রমিক ভালো থাকে, পদ্মা সেতু হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে ক্রিকেটেও বাংলাদেশের ছেলেরা ইংল্যান্ডকে, শেখ হাসিনা বাঘের বাচ্চা। বাংলাদেশের মানুষ বলে ধন্য পিতার ধন্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, যা বলে তাই করে। আল্লাহর রহমত আছে, ভগবানের আশীর্বাদ আছে শেখ হাসিনার উপর। তাই আজকে এই শারদীয় উৎসবে দাঁড়িয়ে আমি হিন্দু ভাইদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানে আমি আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ চাচ্ছি। আপনারা ভগবানের কাছে আশীর্বাদ করবেন শেখ হাসিনা যেন সুস্থ থাকে, শেখ হাসিনা যেন দীর্ঘজীবী হয়, শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র যারা করে তারা যেন ধ্বংস হয়। শেখ হাসিনা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আপনাদের কাছে এই প্রত্যাশা জানিয়ে এত সুন্দর এই প্রত্যন্ত অঞ্চলে একটি পূজা মণ্ডপ করার জন্য আমি গতবারও এসেছি, তারপর 4বার এবার নিয়ে আমি আসলাম। ভবিষ্যতেও বেঁচে থাকলে ইনশাল্লাহ আসবো। বাংলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ৭১ মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে এবং নেতৃত্বে যুদ্ধ করে রক্ত দিয়ে এই সবুজের মুখে লাল পতাকা বাংলাদেশটাকে আমরা স্বাধীন করেছি। তাই সবাই মিলেমিশেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। সেই জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে আবারও পূজা কমিটির
নেতৃবৃন্দ এবং যারা পূজারী আছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা। আমি বিদায় দিচ্ছি, কারণ আমার জন্য ফেরি অপেক্ষা করছি, আমি ঢাকায় চলে যাব। সবাইকে ধন্যবাদ।